জীবনের খেলাতে তুমি ব্যাটসম্যান, দাঁড়িয়ে আছো পিচের উপরে, মাঠ ভর্তি দর্শক, সবাই হা করে তাকিয়ে আছে তোমার দিকে। ভয়ে হাত কাঁপছে তোমার, ব্যাটটাকেও ঠিকমতো ধরতে পারছো না, টেনশনে কপাল থেকে ঘাম ঝরছে, বুঝে উঠতে পারছো না যে কেমনভাবে খেলবো। হঠাৎ নিজের কাছে প্রশ্ন করছো, পারবো তো? ব্যাটটাকে শক্ত করে ধরে ভাবছো যে এটা জীবনের খেলা, এখানে হেরে গেলে চলবে না, কারণ এখানে বোলার হলো জীবন নিজেই। আর এই জীবন অন্য সাধারণ ক্রিকেট বোলারের মতো নয়, কখনো ফাস্ট বল, কখনো ইয়ারকাট, কখনো বা স্পিন। তার ইচ্ছা খুশি মতো সে বল করে, তার 6টা বল 6 রকমের হয়। তাই পিচে শেষ পর্যন্ত টিকে থাকতে হলে তার সাথে মোকাবিলা করতে হবে, মাঠ ছেড়ে পালালে হবে না। আর এই জীবন নামক ক্রিকেট খেলা এমনই, যেখানে কোনো উইকেট নেই, নেই কোনো উইকেট কিপার, নেই কোনো ফিল্ডার, সম্পূর্ণ মাঠে ব্যাট হাতে দাঁড়িয়ে আছো তুমি, আর বল করছে জীবন। তুমি চাইলেও আউট হতে পারবে না, কারণ এখানে উইকেট, উইকেট কিপার, ফিল্ডার কিছুই নেই। তুমি তখনই আউট হবে যখন তুমি মাঠ ছেড়ে পালাবে। কিন্তু আমি তোমাকে বলছি, তোমাকে কেউ হারাতে পারবে না। তুমি শুধু পিচের উপরে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো। জীবন নামক বোলারের কাজ হলো তোমার সামনে বল ফেলা, আর এই বল হলো অপরচুনিটি। হঠাৎই তোমার সামনে চলে আসে জীবনের প্রথম বল, তুমি কিছু বুঝতে পারার আগেই বলটা মিস হয়ে যায়। কিন্তু কোনো ব্যাপার না, ব্যাটটাকে শক্ত করে ধরে তুমি দাঁড়িয়ে থাকো, বলের উপরে মনোসংযোগ রাখো, দেখো বোলার কিভাবে বল করছে। কিন্তু তুমি দ্বিতীয় বলটিকেও মিস করে ফেললে। এমনভাবে তোমার সামনে চলে আসে তৃতীয় বল, ব্যাট ঘোরাতেই 3 নম্বর বলটিও মিস হয়ে গেল। তুমি আস্তে আস্তে ফেল হয়ে যাচ্ছ। এখন মাঠ ভর্তি সমস্ত দর্শকের চোখে তুমি একজন ফেলিওর ব্যাটসম্যান। কিন্তু তুমি কোনো দিকে কান দিও না, দাঁড়িয়ে থাকো পিচের উপরে, অপেক্ষা করো পরবর্তী বলের জন্য। চতুর্থ বলটিকেও তুমি একইভাবে মিস করে ফেললে। কিন্তু তুমি একটা জিনিস ভালোভাবে বুঝতে পেরেছ, যে খেলার মোড় যখন তখন চেঞ্জ করা যেতে পারে, এবং সেটা সম্ভব তোমার দ্বারা। শুধু একটা বলের অপেক্ষা, শুধু একটা ঠিকঠাক অপরচুনিটির অপেক্ষা। মনে জোর এনে 5 নম্বর বলের উপরে ব্যাট চালাতেই আগের 4টের মতো এই বলটাও মিস হয়ে গেল। তোমার সামনে বাকি আছে আর একটা বল। দর্শকের চিৎকারে মাঠ যেন ফেটে পড়ছে। ঠিক এই অবস্থায় চোখ দুটো বন্ধ করে এক মুহূর্তের জন্য ভেবে নিলে, আমি পারবো, আমি পারবই। চোখ খুলতেই তুমি দেখলে বল হাতে বোলার ছুটে আসছে তোমার দিকে। সমস্ত আত্মশক্তি, সমস্ত শারীরিক শক্তি দিয়ে তুমি ব্যাটটাকে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছো। এমতো অবস্থায় বোলার যেই না বলটিকে ছুড়লো, অমনি তুমি স্ট্যাম্প ছেড়ে দুপা এগিয়ে এসে বলের উপরে ব্যাট দিয়ে সজোরে আঘাত করলে, আর বল তারার বেগে আকাশ পথে ছুটে গেল বাউন্ডারির দিকে, এবং বলটি শুধু বাউন্ডারি নয়, স্টেডিয়ামের ওপারে গিয়ে পড়ল। যদি তুমি এখন তোমার স্বপ্নকে পূরণ করার জন্য না নেমে পড়ো, তাহলে কাল অন্য কেউ তার স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে হায়ার করবে, আর সারাটা জীবন তার কাছে গোলাম হয়ে থেকে যেতে হবে। সময় বাঁধা মেশিন হয়ে যাবে। সারাদিন লোকের হয়ে কাজ করে সন্ধেবেলা বাড়ি ফিরে একবার হলেও আফসোস করতে হবে, এক ফোঁটা হলেও চোখের জল ঝরবে। সারাটা জীবন নিজেকে দোষ দিয়ে যেতে হবে যে যদি একটা বার চেষ্টা করতাম, তাহলে হয়তো আমি এই জায়গায় পড়ে থাকতাম না। বন্ধু, স্বপ্নটা তোমার, আর সেই স্বপ্নকে বাস্তব করে গড়ে তোলার দায়িত্বটাও তোমার। আজকে যদি তুমি নিজের স্বপ্নকে সত্যি করে গড়ে তুলতে না পারো, তাহলে তোমার মতো কাপুরুষ এই পৃথিবীতে আর কেউ হবে না। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমোতে দেয় না। স্বপ্ন দেখার অধিকার যেমন আমাদের সবার আছে, ঠিক তেমন সেই স্বপ্নকে বাস্তব করে গড়ে তোলার অধিকারও আমাদের সবার আছে। এই পৃথিবীতে কেউ দুর্বল না। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তাহলে প্লিজ এই ভিডিওটিকে আর দেখো না। যখন তোমার মন দুর্বল হয়, তখন তুমি নিজেকে দুর্বল মনে করো। যদি তোমার মনকে শক্ত রাখতে পারো, তাহলে তোমার মতো শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ হবে না। স্বপ্ন যেটাই হোক না কেন, সেটাকে পূরণ করা সম্ভব। আরে ভাই, আজকে যারা সফল হচ্ছে তারা কিন্তু তোমার মতো রক্ত মাংসের মানুষ। তাহলে তারা যদি করে দেখাতে পারে, তাহলে তুমি কেন পারবে না? ধীরুভাই আম্বানি, জামশেদজি টাটা, মহেন্দ্র সিং ধোনি, লিওনেল মেসি, আব্রাহাম লিঙ্কন, সবার জীবনটা একবার পড়ে দেখো, দেখবে তারা কত স্ট্রাগল করে আজকে সফল হয়েছে। বস, সফলতাটা হাতের মোয়ানা, যে চাইলেই পেয়ে যাবে। তোমার স্বপ্ন যত বড় হবে, তোমার রিস্কও তত বড় হবে, এবং তার জন্য তোমাকে তত বেশি স্ট্রাগল করতে হবে। জানি তোমার স্বপ্নের গুরুত্ব আজ অন্য কেউ দেবে না।